জমিদার শাহজাহান। ভাবতেই পারেন যে আমরা শাহজাহানকে হঠাৎ করে জমিদার কেন বলছি, যে পলাতক যার খোঁজ চালাচ্ছে। বলছি কেন সে জমিদার, তার কারণ রয়েছে। শেখ শাহজাহানের জমির ক্ষীরের কোনো যে শেষ নেই। বেড়মজুর এলাকার 15 জন আদিবাসীর 42 বিঘা জমি হাতানোই শেষ নয়। অভিযোগ উঠছে শাহজাহানের খিদে মেটাতে গিয়ে দিনমজুর হয়েছেন আগারহাটি ছোট বিটকুলের বাসিন্দা সনত মণ্ডল। জোর যার জমি তার, শাহজাহান সাম্রাজ্যে এটাই দস্তুর। আগারহাটি ছোট বিটপুলে বাসন্তী হাইওয়ের ধারে বিঘার পর বিঘা জমির ওপরে বিলাসবহুল বাগানবাড়ি, শেখ শাহজাহানের বাগানবাড়ি। কাদের বঞ্চিত করে এই বিলাসবহুল বাগানবাড়ি তৈরি করা হয়েছে? কাদের জমি ছিল সেখানে? সনত মণ্ডলদের জমি ছিল সেখানে। কিভাবে তা কেড়ে নেওয়া হয় শুনুন সরাসরি। বাবার নামেই জমিটা। বাবাকে রোজ এসে বিরক্ত করতো এবং ভয় দেখাতো। ওই জিয়া পিস্তল রাখতো, বলছো আমার জমি ছাড়। জিয়াউদ্দিন মোল্লা হচ্ছে শাহজাহানের গুন্ডা বাহিনীর হেড। ওই জিয়াউদ্দিন, এই জিয়াউদ্দিনকে কি ইডি সিআরপিএফ জওয়ানদের উপরে যে হামলার ফুটেজে দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। জিয়াউদ্দিনকে ইডি সিবিআই যখন শাহজাহানকে খুঁজতে যায়, ওই জিয়াউদ্দিন ওখানেই ছিল। এখন প্রধান হয়েছে ও। আবার একদিনকে বাবাকে ডেকে নিয়ে যায় পার্টি অফিসে, শাহজাহানের পার্টি অফিসে। ডেকে নিয়ে বাবা আর বাড়ি ফেরেননি। উনি বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিয়ে যায় শাহজাহানের লোক ক্যানিং হসপিটালে, মৃত্যু লাশ আসে বাবা। তারপরে আমাদের যে সাদা কাপড় যে পরিয়ে আসি, বলছে কাঁচাটা কবে খুলবি বল, জমি তোদেরকে ছাড়তে হবে। এইবার আমাদের ওই ভয় দেখানো। এইবার ওই জানুয়ারি মাসে 2023 সালে জানুয়ারি মাসে ওই জমি সব জিসিবিতে মাটি কেটে ভরাট করলো। এইবার ভরাট অবস্থায় তারপরে আমাদেরকে ওখান থেকে বঞ্চিত করলো। আমার পাকা ঘর জিসিবিতে ভাঙলো। বসিরহাট কোর্টে যা হয়েছে সেখানে বলছে যে আপনারা অন্য উপরের দিকে দেখুন, আপনার কেস আমরা করতে পারছি না। এইচডিপির কাছে গেছি, সেখানেও বলছে যে শাহজাহানের সঙ্গে আপনারা মিলি থাকুন, ভালো হবে। বিস্ফোরক সনত মণ্ডল। কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ দত্ত রয়েছেন একেবারে সন্দেশখালী থেকে। সৌরভ, এ তো মারাত্মক অভিযোগ। মানে জমিদার নয়, আমার এখন মনে হচ্ছে শেখ শাহজাহানকে বলতে জমি মাফিয়া তিনি। আর এইভাবে সনত মণ্ডলের যিনি বাবা, তিনি গেছিলেন, তিনি আর বাড়ি ফেরেননি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। জানি না আমরা কাকতালীয় কিনা, কিন্তু বাড়ি যে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, তার কথা তো তিনি বলছেন। এ তো সাংঘাতিক ঘটনা। দেখো, ছোট বিটপুলের ধারে যে বাগান বাড়ি রয়েছে, সুবিশাল বিলাসবহুল যে বাগান বাড়ি রয়েছে, সেটি আসলে একসময় অনেকগুলি মানুষের বসতি ছিল। সেই সমস্ত মানুষকে ওই জমি থেকে উৎখাত করে 1 বছরের মধ্যে এই বিলাসবহুল বাগান বাড়ি তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে? অভিযোগের তীর সরাসরি শেখ শাহজাহানের দিকে। কাকে সামনে রেখে তৈরি করা হয়েছে? জিয়াউদ্দিন মোল্লাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। জিয়াউদ্দিন মোল্লাকে, যে এই রাস্তা ধরেই গত 5ই জানুয়ারি ইডি সিআরপিএফ জওয়ানদের উপরে, যে আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল, সেই মবের একেবারে সামনের সারিতে যাকে দেখা গিয়েছিল ভিডিও ফুটেজে, তার নাম হচ্ছে জিয়াউদ্দিন মোল্লা, যিনি আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভয়াবহ বর্ণনা। সনত মণ্ডলের বক্তব্য শুনলে অনেকের মনে হতে পারে যে তিনি কথা বলতে পারছেন না, থেমে থেমে বলছেন। আসলে তা নয়, তিনি আতঙ্কে রয়েছেন। এতখানি আতঙ্ক রয়েছেন যে আজ 1 বছর পরেও নিজের এলাকায় তিনি ঢুকতে পারেন না। তিনি দিন মজুরের কাজ করে দিন গুজরান করছেন। যারা একসময় জমি ছিল, পাকা বাড়ি ছিল, একটু করে টাকা সঞ্চয় করে যারা কোনো রকমে নিজের একটা মাথার ছাদ তৈরি করেছেন, নিমেষে বুলডোজার দিয়ে সেই বাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সেই জমি তার প্রয়োজন বলে। শেখ শাহজাহানের আর কত কি যে কীর্তি রয়েছে, বোধহয় আমরা এখনো অনেক কিছু জানতে বাকি রয়েছে। অবশ্যই ধীরে ধীরে সমস্ত কিছু খোলসা করবে TV9 বাংলা। তবে এই বিষয়ে কি বলেছেন সুকুমার মাহাতো বিধায়ক, শুনবো আমরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে এই যে কথাগুলো উঠেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। শেখ শাহজাহানের আমি যতটুকু জানি, কারণ রাজনৈতিক যা পরিচয় আছে, তাতে এরম কোনো আদিবাসীদের জমি শেখ শাহজাহান অন্তত দখল করেনি, আমার যেটা ধারণা এবং আমি যতটুকু জানি।
কে কি বিক্ষিপ্তভাবে আবেদন করছে বা কোনো তথ্য তুলে দিচ্ছে সেটা জানি না, কিন্তু আমার মনে হয় শেখ শাহজাহান এইভাবে কোনোভাবে যুক্ত নয়। যারা বলছে তারা হয়তো অন্য কারণে বলছে, কারণ এখানে অনেক আগে জমিদারি প্রথা ছিল, তাদের যে জমি জায়গাগুলো সেগুলো হয়তো কেউ কিনেছে, তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আদিবাসীদের উচ্ছেদ করে জমি দখল হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, এরকম রিপোর্ট আমি অন্তত পাইনি এবং জানিও না। এবার একটু শীতের খবরে আসি। বেশ কয়েকদিন শীত অনুভূত হলেও এবারে ঝঞ্ঝার উচ্চচাপে জাতাকালে পড়েছে শীত। রাতের তাপমাত্রা বাড়বে, দিনে অবশ্য স্যাঁতস্যাঁতে থাকবে ঠান্ডা। আজ কাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাতে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। শীতের বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা জেলায়। আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 13.4। আগামী দুদিনে তাপমাত্রা আরেকটু বাড়বে, 17 ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা।